ই বাংলা ফেসবুক পেজে আবারও একবার আপনাদের স্বাগত। আমি আছি আপনাদের সাথে চয়ন। এই মুহূর্তে একবারে সরাসরি আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সামনে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কিন্তু আবহাওয়ার যে একটা বড় সড়ো পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে। একেবারে মধ্যরাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আজ শুক্রবার সকাল থেকেও তার কোনো পরিবর্তনের লক্ষণ নেই। বৃষ্টি কিন্তু হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু একেবারে চলছে। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই বৃষ্টিপাত চলছে। ত্রিপুর আবহাওয়া দপ্তর থেকে যা খবর পাওয়া গেছে তাতে করে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে বেশ কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়ার দিনভর যে সারা পরিবর্তন খুব একটা বেশি হওয়ার কোনো লক্ষণ নেই এবং এই বৃষ্টির পরিমাণ বা এই বৃষ্টিপাত হয়তো আগামী 2-3 দিন ধরেও চলতে পারে এবং সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। একই সাথে যানজট এবং অফিস যাত্রী যারা আছেন, নিত্য যাত্রী যারা আছেন তাদের কিন্তু দুর্ভোগ শুরু হয়েছে এবং উত্তরবঙ্গেও যা খবর তাতে করে উত্তরবঙ্গেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা। সেখানেও কিন্তু সতর্ক করা হয়েছে। সেখানেও বিভিন্ন নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি হতে পারে। একই সাথে পাহাড়ের যে ভূমিধস সেটাও হওয়ার সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ হয়তো বেলা বাড়ার সাথে সাথে বাড়বে এবং মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে। নজরে আজকে সারাদিন একেবারে বৃষ্টিপাত চলবে এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়বে। সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই আবহাওয়ার কোনো পরিবর্তন নেই এবং সেখানেও প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং সেখানে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। একই সাথে পাহাড়ের ভূমিধস হতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রায় 6টি জেলায় যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকের আবহাওয়ার এই পর্যন্ত। দেখতে থাকুন ই বাংলা।